আজকে আমাদের সিলেট বিভাগীয় প্রেস ক্লাবের বিশেষ করে সিলেট বিভাগীয় প্রেস ক্লাবের সাংবাদিকবৃন্দ ও সোশ্যাল মিডিয়ার সংবাদকর্মীবৃন্দদের মধ্যে করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ করছেন আজকে আমাদের সম্মানিত ম্যাডাম লায়ন বিলকিস নূর MJF ও সহসভাপতি সিলেট জেলা মহিলা আওয়ামী লীগ। আজকে আমাদের এখানে উপস্থিত আছেন লায়ন ডক্টর তামান্না তাবাসসুম সহ সিলেট বিভাগীয় প্রেস ক্লাবের আজকে আমাদের সম্মানিত সভাপতি মহোদয় উপস্থিত খায়রুল আলম সুমন সাহেব, এখানে আমাদের উপস্থিত প্রচার সম্পাদক এজাজ সাহেব, এখানে আমাদের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাজু, এখানে আমাদের অর্থ সম্পাদক মোহাম্মদ আলিম উদ্দিন এবং আমাদের দপ্তর সম্পাদক সৈয়দ মুহিবুর রহমান মিসলু সাহেব। আজকের সম্মানিত সাংবাদিক সহকর্মীবৃন্দ, আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমাদের যে আজকের এই মহামান্য যে উদ্যোগ নিয়েছেন আজকে আমাদের লায়ন বিলকিস নূর MJF সহসভাপতি সিলেট জেলা মহিলা আওয়ামী লীগ, ওনার মাধ্যমে আমাদের আজকে সিলেট বিভাগীয় প্রেস ক্লাবের সংবাদকর্মীদের মধ্যে করোনা সুরক্ষা সামগ্রী আজকে আমাদের বিতরণ করবেন। ওনার লক্ষ্য উদ্দেশ্য সমাজসেবা এবং সমাজের জন্য করণীয় বিষয়ে নিয়ে দৃষ্টিভঙ্গি নিয়ে উনি এসেছেন আমাদের সিলেট বিভাগীয় প্রেস ক্লাবে। তা আমার আর আজকে আমি আর দীর্ঘায়ু করতেছি না আমার কথাবার্তা, আমরা আজকে সরাসরি চলে যাব এই মহতি উদ্যোগের যে কর্ণধার সম্মানিত লায়ন বিলকিস নূর MJF সহসভাপতি সিলেট জেলা মহিলা আওয়ামী লীগের। আমি ম্যাডামকে আপনার বক্তৃতা এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনি তুলে ধরবেন। আজকের এই মহতী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি ও আমার সাংবাদিক ভাইবৃন্দ, আপনারা আমার সালাম ও আদাব গ্রহণ করবেন। আমি সব সময় এগুলো করে থাকি, কিন্তু আপনাদের জন্য আমার অন্যরকম একটা ফিলিংস থাকে, কারণ আপনারা করোনার সময় যেভাবে আপনারা করোনা যোদ্ধা, আমি বলবো যে আপনারাই করোনা যোদ্ধা। এই জন্য এই শীত পড়েছে, আপনারা দেখতেছি আপনারা কত কষ্ট করছেন। এখন আমার উদ্দেশ্য যে আপনারা আমার এই সামান্য উপহারটুকু পেয়ে যদি কিছুদিন চলতে পারেন, এই জন্য হয়তো আমার অত বড় নেই, তারপরে আমি আপনাদের সহানুভূতির জন্য আসছি আপনাদের কাছে। আপনারা ইনশাআল্লাহ আমার এই উপকরণ গ্রহণ করবেন, আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ। ধন্যবাদ। আজকে আমাদের সম্মানিত এই মহতী উদ্যোগ গ্রহণকারী জনাব সম্মানিত লায়ন বিলকিস নূর MJF সহসভাপতি সিলেট জেলা মহিলা আওয়ামী লীগ, আপনাকে ধন্যবাদ জানাই যে আজকে আপনি খুব সুন্দর করে গুরুত্বপূর্ণ একটি স্টেটমেন্ট দিয়েছেন। এটার জন্য আজকে আমরা সিলেট বিভাগীয় প্রেস ক্লাবের সকল সংবাদকর্মী আপনার প্রতি আমরা শ্রদ্ধা জানাই, সম্মান জানাই যে আপনি বলেছেন যে আপনারাই করোনা যোদ্ধা এবং আপনারা যদি এই সুরক্ষা সামগ্রীগুলো নিয়ে আপনারা অন্ততপক্ষে এক সপ্তাহ না হয়ে আমরা সুরক্ষিত থাকলাম। এতটুকুর জন্য আপনাকে আমরা সিলেট বিভাগীয় প্রেস ক্লাবের পক্ষ থেকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি, সম্মান জানাচ্ছি। ধন্যবাদ। আজকের সম্মানিত সাংবাদিকবৃন্দ, এই বর্তমানে এখন উপস্থিত সময় নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসবেন আমাদের ডক্টর তামান্না তাবাসসুম, নিউরো বিভাগ, পার্ক ভিউ হসপিটাল সিলেট। সংক্ষিপ্ত নিয়ে আসবেন। আসসালামু আলাইকুম। আজকে আসলে আমার এখানে আসার কথা ছিল না, আমি জানতাম না এখানে কি হচ্ছে, বাট এখানে এসে আসলে আমার ভালো লাগতেছে আপনাদের সবাইকে দেখে, যে আপনারা সবাই আসছেন এখানে। আর আমরা যদি যেহেতু আমি ডাক্তার, আমি এটা বলবো না যে আমরাও করোনা যোদ্ধা এবং আমরাও অনেক কিছু করতেছি, সাথে আপনারাও যারা যারা আছেন সবাই আমাদেরকে হেল্প করছেন, সবাই সব কিছু, আমরা সব নিউজ পাচ্ছি আপনাদের থ্রুতে। এবং যদি এতটুকু করে, যদি একটু কিছু করে, যদি আপনাদের বিন্দুমাত্র সাহায্য আমরা করতে পারি, এটাই আমাদের ভাগ্য। থ্যাংক ইউ।
ধন্যবাদ ডক্টর তামান্না তাবাচ্চুম, নিউরো বিভাগ পারভি হসপিটালের এই ডাক্তারকে। তো উনি ওনার সংক্ষিপ্ত বক্তব্য অত্যন্ত সুন্দরভাবে উপস্থাপিত করেছেন। ধন্যবাদ। এই পর্যায়ে আমাদের সমাপনী বক্তব্য নিয়ে আসবেন আমাদের সিলেট বিভাগীয় প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি জনাব খায়রুল আলম সুমন সাহেব। আমি আপনার সমাপনী বক্তৃতা দেওয়ার ঘোষণা করলাম। আসসালামু আলাইকুম হিন্দু ভাইরা যারা আছেন সবাইকে আদাব। তো আজকে এখানে উপস্থিত যত সংবাদকর্মী ভাইরা উপস্থিত হয়েছেন, সিলেট বিভাগীয় প্রেস ক্লাবের আমাদের সাধারণ সম্পাদক এবং সিলেট বিভাগীয় প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক এবং সিলেট বিভাগীয় প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ এবং দপ্তর সম্পাদক এবং যারা সদস্য এখানে সংবাদকর্মীরা বিভাগীয় প্রেস ক্লাবের এখানে আপনারা কষ্ট করে এসেছেন। আজকে একটা মহৎ উদ্দেশ্য, সবাইকে অন্তঃস্থল থেকে অভিনন্দন জানাচ্ছি। আর জানাচ্ছি সোশ্যাল মিডিয়ার বাইরা যারা এত কষ্ট করে আপনারা এই মুহূর্তে লাইভ কাস্টিং করছেন এবং লাইভটি সরাসরি আপনারা দেখাচ্ছেন। আপনারা ইতিমধ্যে জানেন যে একজন ডাক্তার ফ্যামিলির লোক এবং ডাক্তার লায়ন বিলকিস নূর MJF এবং উনি হচ্ছেন সিলেট জেলা মহিলা আওয়ামী লীগের সহসভাপতি। উনি যে উদ্যোগটা নিয়েছেন, আপনারা দেখেন আজকেও আমি একটা নিউজ করেছি সিলেটকে নিয়ে। আমাদের সিলেট বিভাগে কিন্তু প্রচণ্ড ঠান্ডা থাকে, আপনারা জানেন। শীতের সময় কিন্তু করোনা, আমরা কিন্তু দ্বিতীয় দফায় করোনায় পড়ে গেছি, সেটা আপনারা জানেন সবাই। তো ঠিক সেই মুহূর্তে যে আজকে ডাক্তার বা লায়ন বিলকিস নূর MJF বা সহসভাপতি সিলেট জেলা মহিলা আওয়ামী লীগের, উনি যে এত সুন্দর একটা উদ্যোগ নিয়েছেন, উনি একটি কথা বলেছেন, আপনারা শুনেছেন যে আপনারা করোনা যোদ্ধা। আসলে উনি আসলে আমাদেরকে যে বলেছেন, আমরা আসলে আবেগপূর্ণ হয়ে গেছি। আসলে করোনা যোদ্ধা হচ্ছেন ওনারাই, ডাক্তাররা। কিন্তু তারপর আপনারা আজকে ওনার কথা শুনে সরজমিনে বুঝতে পেরেছেন যে সংবাদকর্মীদেরকে কীরকম মূল্যায়ন করা হচ্ছে, তা আপনারা ইতিমধ্যে জেনেছেন, একজন ডাক্তারের মুখ থেকে আপনারা শুনেছেন। আশা করি আমরা ওনাকে আমাদের সিলেট বিভাগীয় প্রেস ক্লাব এবং সোশ্যাল মিডিয়ার ভাইদের পক্ষ থেকে আমি ওনাকে অনেক অনেক অভিনন্দন, শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। সবচেয়ে বড় জিনিস হচ্ছে উনি যে আজকে আমাদের সিলেট বিভাগীয় প্রেস ক্লাবের অফিসে এসে সিলেট বিভাগীয় প্রেস ক্লাবের সংবাদকর্মী এবং যে সোশ্যাল মিডিয়ার সংবাদকর্মীদেরকে যে এই যে আজকে করোনার যে দ্বিতীয় দফা যে আমরা বের করছি, সুরক্ষা সামগ্রী যেগুলো উনি উপহার হিসেবে আমাদের জন্য নিয়ে এসেছেন। ওই দেখতে পাচ্ছেন আপনারা এখানে উনি নিয়ে এসেছেন মাস্ক, এরপরে আপনারা দেখতে মাস্ক, এরপরে হ্যান্ড স্যানিটাইজার দেখতে পাচ্ছেন। উনি এগুলো আমাদেরকে আজকে উপহার দিয়ে যাবেন। তো আমরা সংবাদকর্মীরা আসলে ওনাকে